তো হ্যালো গাইস, ফাইনালি আবার বেরিয়ে পড়েছি সকাল সকাল। হাজার একটা যজ্ঞের উদ্দেশ্যে সরাসরি লাইভ করবে, একটু পরে দেখতে পাবে। তো আমরা এখন ঘর থেকে বেরিয়ে পড়েছি এইমাত্র। হাঁটতে হাঁটতে যাচ্ছে, অনেকটা হাঁটতে হবে, 2 কিলোমিটার পথ। তো তারপরে যাব। আর সব থেকে বড়ো কথা, আজকের থেকে নো এন্ট্রি, মন্দিরে ঢোকা নিষেধ এবং পুরো বাজারটাও নো এন্ট্রি হয়ে গেছে। তো যারা যারা এখনও পেজটিকে ফলো করে নাও এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করে বলো কি কোথা থেকে দেখছো। তো চলো আগিয়ে যাই আর হাজার একটা যজ্ঞের কাছে পৌঁছায়। তো সরাসরি লাইভে আসবো, সবাই লাইভে চলে আসবো। জয় শ্রীরাম, হর হর মহাদেব। গাইস, তো দেখতে পাচ্ছ অযোধ্যা রাম মন্দিরে গন্ডি দিতে আসছে, প্রায় মন্দিরের কাছে চলে এসেছে। তো দেখো গন্ডি দিচ্ছে। জয় শ্রীরাম। स्टेट का नाम क्या है, मतलब कौन सा स्टेट है, कौन सा राज्य है? माधवगंज, शुक्लापुर भगत माधवगंज जिला हरदोई भैया। राज्य का नाम क्या है? राज्य का नाम क्या है? मध्य प्रदेश। हमारी तुम्हारी बात समझ नहीं समझ। अच्छा अच्छा। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। তো গাইস, এখন আমরা এর ভিতরে ঢুকবো। এটা রাতের দৃশ্য, কালকে ভিডিও করে রেখেছি, পোস্ট হবে 2-1 দিনের মধ্যে, দেখতে পাবে। তো চলো এখন আমরা এর ভিতরে ঢুকি। তো ফাইনালি গাইস চলে আসলাম। 1000 যজ্ঞ হচ্ছে, দেখতে পাচ্ছ। 1001টা যজ্ঞ হচ্ছে, 1001 মহাযজ্ঞ অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। 1001টা যজ্ঞ হচ্ছে, সরাসরি দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। ধোয়া হয়ে গেছে, দেখো ভিতরে পুরো ধোয়া। 1001টা মহাযজ্ঞ হচ্ছে অযোধ্যা রাম মন্দির স্থাপিত হচ্ছে বলে। তো সরাসরি আমি ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছি। গেট করেছে 1001টা, যেখানে যজ্ঞ আছে 1001টা যজ্ঞ, সেই জায়গাটা এটা গেট করেছে। আর এদিকে সব পুরো রাউন্ডে এটা ঘোরা যাবে, সেই হিসাবে এখনো ওখানে যজ্ঞের 2-1 জায়গায় আগুন জ্বলছে, মানে যজ্ঞ দুপুরে হয়েছে। তো দেখছো খুব সুন্দর একটা জায়গা করেছে এরা। আর ওই পাশে তো অনেক কিছু আছে, ওটা কালকে রাতের ভিডিওতে দেখতে পাবে সবাই। গাইস, এখানে এখন নারকেল ভাঙা চলছে, দেখো কত নারকেল ভাঙছে। এখানে 1001টা যোগ্য জায়গা, কত সুন্দর একটা পরিবেশ, দেখো দেখো কি সুন্দর দৃশ্য, দেখো রাতের দৃশ্য, অসাধারণ দৃশ্য। তো গাইস, এখন আমরা আস্তে আস্তে ভিতরে যাব। তো চলো, এদিকে হাতি আছে, খুব সুন্দর দৃশ্য। ওয়াও, সো নাইস গাইস। চারিদিকে দৃশ্যটা দেখো, বিউটিফুল একটা দৃশ্য। ওয়াও, অসাধারণ গাইস, অসাধারণ অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছি। দেখো এখানে অনেক কিছু দেখানোর আছে। বিউটিফুল একটা দৃশ্য গাইস, খুব সুন্দর লাগছে চারিদিকটা। দেখো চারিদিকে কত দর্শক। তো এই দৃশ্যগুলো সত্যি দেখার মতো। এদিকে প্রভু শ্রী রামচন্দ্র আছে, দেখাবো কত দর্শক, একবার দেখো। जब जब तुमको याद দেখো রামচন্দ্র। তো গাইজ, ভিতরে এত সুন্দর দৃশ্য আর লাইটিং, মানে বিশাল একটা ব্যাপার। তো এখনও তো অনেক কিছু বাকি আছে, সবে তো শুরু হলো দেখানো। এর ভিতরে এখনও অনেক কিছু বাকি আছে, যেগুলো আমি দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে হনুমান আছে, সীতা আছে, রাম আছে, আরও পিছনে আরও 2টো হনুমান আছে, একটা ঘট আছে বড়, এটা গাড়ির ওপরে আছে। তো এখান থেকে শুরু হলো রাম, সীতা, লক্ষ্মণের সিন, কিছু সিনারি এখানে তুলে ধরেছে।
ঠিক আছে। এবার এদিকে আসলে লক্ষণ, মাঝখানে সীতা, ওই পাশে রাম আছে, দেখতেই পাচ্ছ সবাই। মানে সব নাইটের দৃশ্য, এগুলো রাতের বেলা তোলা। আচ্ছা, এখানে এটার নাম আমি জানি না। ওটা রাম, লক্ষণ, সীতা, মাঝখানে শিবলিঙ্গ রয়েছে। আচ্ছা, এখানে সমস্ত যে শিক্ষা প্রদান করছিল ছোটোবেলার সেই সিনটা তুলে ধরেছে। আচ্ছা, এখানে গুরুজি আর এটাকে সীতা, হ্যাঁ সীতা, তো এটা তাদের সেই বাড়ি, সেই জায়গাটা। তো এখান থেকে আবার চলে যাব অন্য একটা জায়গায়। এটা শুধু ঘর, ঠিক আছে, শুধুমাত্র এটা ঘরেরই সিন। আচ্ছা, এখানে লক্ষণ, রাম, এ পাশে সীতা আছে। না, এটা লক্ষণের মা, আমি জানি না ঠিক। তো যাই হোক, এটা লক্ষণের মা, রাম লক্ষণের মা মনে হচ্ছে। আচ্ছা, এখানে রাম সীতা, এই পাশে লক্ষণ আছে, এ পাশে হনুমান আছে। তো এবার এখান থেকে আর একটা জায়গায় যাব। তারপরের জায়গাটা খুবই ইন্টারেস্টিং আছে, পিছনে ওই যে লাইটটা ঘুরছে ওখানটায় যেতে হবে। আচ্ছা, এখানে সীতাকে পাহারা দিচ্ছে হনুমান, সেই একটা সিনারি ওরা তুলে ধরেছে। এই 1001খানা যে যজ্ঞ আয়োজন যারা করেছে তারাই এটা তুলে ধরেছে। এই যে সেই রাম লেখা পাথরের সেই সিনটা, ব্রিজ তৈরি যেটা, তার সিন এটা। মানে খুব সুন্দর একটা দৃশ্য এখানে তুলে ধরেছে, খুবই সুন্দর লাগছিল। আর রাতের বেলা লাইটগুলো এত সুন্দর মানে ঘুরছিল বা ডিজাইন হচ্ছিল, বিশাল লাগছিল, বিশাল। এখন সবাই নৌকায় করে যে পার হচ্ছে রাম সীতা লক্ষণ, সেই সিনটা এখানে দেখানো হয়েছে। তো এর পরের সিনটা হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের ডুপ্লিকেট মন্দির করেছে ছোটোর ওপরে লাইটিং দিয়ে, জাস্ট অসাধারণ। শুধু দেখো একবারে, এত সুন্দর লাগছে লাইটগুলো ভিতরে দিয়েছে যে মনে তো হচ্ছিল এই মন্দিরটা বাড়িতে নিয়ে চলে আসি, কিন্তু দেবে না বা সম্ভবও না। এত সুন্দর লাগছে না, কালারিং চেঞ্জ হচ্ছে যখন, বিশাল লাগছিল, বিশাল। তো এবার আমরা চলে আসলাম সরাসরি বাইরে, এটা বাইরের গেট, জাস্ট অসাধারণ একটা গেট বানিয়েছে, দেখতেই পাচ্ছ। এবং গেটটাও সত্যি সুন্দর, আর এত বড় গেট আর যা লাইটিং, সব থেকে বড় জায়গা এটা। তো হ্যালো গাইস, আজকে আমাদের ঘোরা হয়ে গেল। এখন আমরা রাস্তা ভুল করে ফেলেছি, তো আবার লোকেশন ধরে সেই আশ্রমে যাচ্ছি। তো আর এখানে প্রচণ্ড ঠান্ডা, টুপি না পরলে, মানে টুপি না পরলে কান টান জ্বলে যাচ্ছে। যাই হোক, তা হাত তো শুলিয়ে যাচ্ছে এখনও। তো আমরা এখন আমাদের রুমের উদ্দেশ্যে যাচ্ছি লোকেশন ধরে। তো আজকে অনেক জায়গা ঘুরলাম, ভিডিও আসছে, দেখবে সম্পূর্ণ ভিডিওটা, ভালো লাগবে, কারণ ওই পার্টগুলো অবশ্যই আগেই থাকবে। তো চলো আগে আমরা আশ্রমে উঠি, তারপর আসছি। তো গাইজ ফাইনালি আমরা ঘরে চলে এসেছি, এবং আজকে বেশি বড় ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনের জায়গা নেই। ভিডিওগুলো আজকে ক্লিয়ার করার পরে আবার একটু বড় করবো ভিডিওটা। তো যাই হোক, যারা যারা যেখান থেকে দেখছো পেজটাকে একটু ফলো করো, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি। জয় শ্রীরাম, হর হর মহাদেব।